ঘড়ির কাঁটায় তখন বাংলাদেশ সময় সকাল 6:07। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলের শান্ত আকাশ চিরে তখন ধেয়ে আসছিল আগুনের এক গোলক। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড ঘর্ষণ আর উত্তাপে কয়েক মিনিটের জন্য বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। হিউস্টন কন্ট্রোল রুমে তখন রুদ্ধশ্বাস নীরবতা। সেই সব শঙ্কা কাটিয়ে নীল আকাশে যখন ওরিয়নের বিশাল প্যারাশুটগুলো ডানা মেলল, তখন যেন ফিরে এলো স্বস্তি। দীর্ঘ 9 দিন 1 ঘন্টা 32 মিনিটের এক অবিশ্বাস্য যাত্রা শেষে প্রশান্ত মহাসাগরের বুকে ওরিয়ন ক্যাপসুলের রাজকীয় অবতরণ ঘটল। 50 বছরেরও বেশি সময় পর মানববাহী কোনো যান চাঁদের উল্টো পিঠ ঘুরে এসে মহাকাশ গবেষণায় এক নতুন ইতিহাসের সূচনা করল। গত 1 এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেছিলেন এই 4 নির্ভীক নভোচারী। কমান্ডার রিড ওয়াইসম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডার জেরেমি হ্যানসেন। বিজ্ঞানের জয়গান গাওয়ার পাশাপাশি এই মিশনটি করেছে সাম্য ও অন্তর্ভুক্তির এক অনন্য ইতিহাস। কারণ ভিক্টর গ্লোভার প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে, ক্রিস্টিনা কোচ প্রথম নারী হিসেবে এবং জেরেমি হ্যানসেন প্রথম কানাডীয় নাগরিক হিসেবে চাঁদ প্রদক্ষিণ করার ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছেন। এটি ছিল 1972 সালের অ্যাপোলো 17-এর পর প্রথম মানবচালিত চন্দ্র অভিযান। যদিও তারা চাঁদের মাটিতে পা রাখেননি, তবে চাঁদের অদৃশ্য দিক বা ফার সাইড প্রদক্ষিণ করে তারা মানব ইতিহাসের সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করার রেকর্ড করেছেন। মিশন চলাকালে তারা কেবল যান্ত্রিক পরীক্ষা নিরীক্ষাই করেননি, প্রত্যক্ষ করেছেন মহাজাগতিক সব দৃশ্য। তারা চন্দ্রপৃষ্ঠে অন্তত 6টি উজ্জ্বল উল্কাপাতের ঝলক এবং বিরল সূর্যগ্রহণ সরাসরি দেখেছেন। কমান্ডার ওয়াইসম্যানের ভাষায় এই যাত্রা পৃথিবীকে নতুনভাবে ভালোবাসতে শেখাবে। অবতরণের পর উদ্ধারকারী হেলিকপ্টারে করে নভোচারীদের মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস জন পি মুরথাতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের হাসি মুখে ছবি তুলতে দেখা যায়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় তারা খুশি এবং সুস্থ আছেন বলে জানিয়েছেন ফ্লাইট ডিরেক্টর রিক হেনফ্লিং। বর্তমানে তারা জাহাজের চিকিৎসা কেন্দ্রের পর্যবেক্ষণে রয়েছেন। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামীকালই তারা ফিরে যাবেন হিউস্টনের জনসন স্পেস সেন্টারে, যেখানে অপেক্ষায় আছেন তাদের পরিবার এবং কোটি কোটি উৎসুক মানুষ। এই সাফল্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভোচারীদের অভিনন্দন জানিয়ে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, পরবর্তী লক্ষ্য এখন লাল গ্রহ মঙ্গল। আর্টেমিস 2 এর এই সাফল্য মূলত 2028 সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের পদচিহ্ন ফেলার উচ্চাভিলাষী পরিকল্পনার একটি চূড়ান্ত মহড়া। খুব শীঘ্রই আর্টেমিস 3 মিশনের নভোচারীদের নাম ঘোষণা করা হবে বলে আভাস দিয়েছে নাসা। পৃথিবীর মানুষ এখন অধীর অপেক্ষায় রয়েছে কবে আবার চাঁদের বুকে পড়বে মানুষের পায়ের ছাপ। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।